নমস্কার, স্বর্গপথের চ্যানেলে আপনাকে স্বাগত। দিনটা ছিল ১২ই জানুয়ারি ২০২৫ রবিবার। আর সময় এখন সকাল ৯টা ১৮ মিনিট। সকাল সকাল দেখছেন আমার মা এখানে ক্ষীর তৈরি করতে বসেছে। নবান্নের প্রিপারেশনের সময়তেও আপনাদেরকে দেখিয়েছিলাম যে ক্ষীর কীভাবে তৈরি করা হয়। তো যেহেতু কালকে পৌষ পার্বণ, তো ওই পিঠে তৈরি করতে পিঠের মধ্যে যে পুর দেওয়া হয় সেটা আমাদের এই ক্ষীর দিয়েই দেওয়া হয়। তাই জন্য মা এখন ক্ষীর তৈরি করছে, কারণ কালকে তো অনেক কাজ থাকবে, তো ওই দিনকে আর হয়ে উঠবে না। আর ক্ষীর তৈরি করার পদ্ধতিটা অনেকটা টাইম কনজিউমিং, এর কাছে কন্টিনিউয়াস বসে থাকতে হয়, তাই জন্যই আর কি আগের দিন করে রাখা হয়। পিঠের মধ্যে আর প্রথমেই বললাম এই ক্ষীর বানানো অনেক টাইম কনজিউমিং। এই যে সেই সকাল ৮টা থেকে মনে হয় এই দুধটা জাল হচ্ছে। আমি ঘুম থেকে ওঠার আগে থেকেই দেখছি বাবা দুধটাকে বসিয়ে দিয়েছে। তারপর বাবা কিছুক্ষণ বসেছিল। তারপর আবার বাবার কাজের সময় হলে বাবার কাজে গেল। আর মা এদিকে বসলো। তো এবার মায়ের কাজটা মানে পুজো করার পার্টটা আমাকে কমপ্লিট করতে হবে। তো যাই, আমি এবার বেশি দেরি না করে আমার পুজোটাকে কমপ্লিট করে নিই। তার আগে আরেকটা জিনিস দেখাই দাঁড়ান আপনাদের। আমাদের অ্যালেক্সকে তো আপনারা সকলেই চেনেন। সে কিন্তু এমনিতে সকাল ১০টার আগে উপর থেকে নিচেই নামে না। কিন্তু আজকে সকাল ৯টাতেই সে নিচেই নেমে চলে এসছে। কারণ এই যে তার অনেক বন্ধু-বান্ধবরা এসছে। আর ও এই বাচ্চাদের সাথে খেলতে খুব ভালোবাসে। এটা হলো আমার একটা দাদার ছেলে, ভাইপো। আর এদিকে তো অর্ণবকে আপনারা আগে দেখেছেন আগের একটা ভিডিওতে। এই যে হলো অর্ণব। আর এদিকে আমার ভাগনা এই যে বসে আছে মাথায় হাত দিয়ে। ও ভাবছে ওকে আজকে বাড়ি যেতে হবে, তাই কারণে ওর চিন্তা হয়ে গেছে। আর এই যে এদিকে আমাদের গরুটা এখানে রোদে বসে আছে। ওকে আমি গরু বলছি কারণ ওর নাম ধরে ডাকলে ও আর এখানে বসে থাকতো না। বাড়িতে আসলে এ হচ্ছে আমার সর্বক্ষণের সঙ্গী। আমি যেখানেই যাই না কেন ও সেখানেই যায়। আমি ঠাকুরঘরে যতক্ষণ থাকবো ও ততক্ষণ বসে থাকবে আমার দিকে মুখ করে। তো তারপরে আমার পুজো দেওয়া হয়ে গেছে, ওটা আর আপনাদের সামনে শেয়ার করিনি আজকে। তারপরে এই যে মুড়ি খেতে বসেছি, মুড়ি আর ঘুগনি। কিন্তু এই যে ক্ষীর এখনো পর্যন্ত তৈরি হয়নি। আর যেহেতু এটাকে পিঠের মধ্যে দেওয়া হবে তাই জন্য তো একটু শক্ত করতেই হবে। যাই হোক, মা এদিকে ক্ষীরটা করতে থাকুক। আর এই যে ইনি হলেন আমার মেজো মা। আগের ভিডিওতে হয়তো দেখেছেন। তো কালকে যেহেতু পৌষ পার্বণ তাই জন্য মেজো মায়ের কাছে জেনে নিই এই পৌষ পার্বণে আমাদের পৌষ ডাকা বলে একটা অনুষ্ঠান হয়, মানে একটা রিচুয়ালস আর কি। তো সেখানে কি কি লাগে, কি কি মন্ত্র, এই সমস্ত কিছু। গোবর ভেটা দিই, ফুল দুব্ব দিই, চাল গুঁড়ি দিই, গঙ্গা জল দিই, কূপ জল দিই, দিয়ে নমস্কার করি। আর মন্ত্রটা বলো। মন্ত্র মন্ত্র একটু বলি। হুম পোষ আয় রে গুড়ি গুড়ি, পোষের মাথায় চালের ঝুড়ি, পোষ আসে ঘরে বসে, পোষ আসবে পৌষ মাসে, ঘরের ঠাকুরে ঘরে বসবে। নাম করতে পারি না। আহ, আসলে একটা জিনিস লক্ষ্য করছেন কি, আমার মেজো মা কিন্তু লক্ষ্মী ঠাকুরের নামটা করছে না। তার কারণ হচ্ছে আমার বাবার একটা কাকার নাম হলো এই লক্ষ্মীকান্ত ঘোষ। আর আগেকার দিনে যেহেতু শ্বশুরমশাই নাম করতে পেতেন না, তাই জন্য আমার মায়েরা এখনো পর্যন্ত নামটা করেন না। পোষ পরব ভালো করে কাটাও। আর পৌষ পার্বণ মানেই তো উঠোন জোড়া আলপনা, তাই জন্য আমার মাসি এখন যেখানে আলপনা দেওয়া হবে ওই জায়গাগুলোকে নিগিয়ে দিচ্ছে। এই লাল মাটির ওপর খড়ি দিয়ে আলপনা দিলে খুব সুন্দর লাগে দেখতে। যে কোনো অনুষ্ঠান মানেই তার আগের দিনে একটা প্রচুর ব্যস্ততা থাকে, আবার সেই দিনকে তো প্রচুর ব্যস্ততা থাকেই। তারপর ওই ১২টার দিকে মাসি এই গোবরের ভেন্ডাগুলোকে পাকিয়ে রেখেছিল। এগুলোতে এখন সিঁদুর লাগাতে হবে, তাই জন্য আমি এখন সিঁদুর নিয়ে বসেছি। জানেন আমাদের এখানে সংক্রান্তির আগের দিন, অর্থাৎ এবছর যেমন ২৮শে পৌষ হয়েছিল আমাদের এই পৌষ ডাকা বা পৌষ আগলানো। তো সেই দিন পৌষ ডাকতে বা পৌষ আগলানোতে আমাদের যে যে উপকরণগুলো লাগে তার মধ্যে একটা অন্যতম উপকরণ হচ্ছে এই গোবরের ভেটা বা গোবরের মার্বেল বলা হয় এগুলোকে। এগুলো সব আগে ওই দিনকেই সকালবেলাতে পাকানো হতো, কিন্তু এখন দেখি মায়েরা আগে থেকে পাকিয়ে রেখে দেয়। কারণ যেহেতু আগে তো অনেকজন ছিল ধরুন একটা ফ্যামিলিতে, এখন সব নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে, কিন্তু কাজ তো সেই একই রয়েছে, তো তাই জন্য হয়তো এগুলো আগে থেকে করে রেখে দেয়। আর পৌষ টাকার সময়তে আমাদের এই ৪টে করে ভ্যাটা নিচেই দেওয়া হয়, তারপর তার উপরে আরেকটা ভ্যাটা দেওয়া হয়, দিয়ে ওই চাল গুঁড়ি দেওয়া হয়, সর্ষের ফুল, গাঁদা ফুল ইত্যাদি দেওয়া হয়। তারপর গঙ্গার জল, কলের জল, তারপর ওই মন্ত্রটা বলে পৌষ ডাকা হয়। এই যে গল্প করতে করতে আমার সব ভেড়াতে সিঁদুর লাগানো হয়ে গেল। আর তারপরে এটা হচ্ছে ওই
মধ্যাহ্নভোগের পরের একটা ভিডিও। আমার গোপালদের মধ্যাহ্নভোগ এইমাত্র হয়ে গেছে, তাই জন্য সোয়েটারটা আমি খুলে দিয়েছি, কিন্তু ঘরের মধ্যে আছে বলে আমি টুপিটাকে পরিয়েই রেখেছি। আর যেহেতু সেদিন রবিবার ছিল, তাই জন্য আমার 2 গোপালই লাল রঙের বস্ত্র পরে আছেন। আর হাতে বাঁশিটা নেই, কারণ মধ্যাহ্নভোগ হলো তাই জন্য। দাঁড়ান, একবার অন্যান্য দেবদেবীদের দর্শন করাই আপনাদের। এই যে আমার মহাদেবকে দর্শন করুন আজকে। আজ বেলপাতা পেয়েছিলাম, সেই জন্য মহাদেবের বেলপাতা দিয়ে পুজো হয়েছে। আর এই যে আমার সিংহাসনের অন্যান্য দেবদেবীরা। আর তারপর এই যে এখানে উনুনে আমাদের হচ্ছে রবিবারের স্পেশাল লাঞ্চ মেনু। কি বলুন তো? চিকেন। হ্যাঁ। আর চলুন এবার দেখাই বইমেলা থেকে কি কি বই কিনেছে আমার জামাইবাবু। আমার বইগুলোকে তো আমি দেখিয়ে দিয়েছি অলরেডি। এই যে এটা হচ্ছে একটা তুহিনা প্রকাশনী থেকে, দেখি কি কি বই এনেছে। এর মধ্যে অনেক রকমের বই আছে। এই যে বলছিলাম না, অনেক ঠাকুরের বই কিনেছে। এই যে স্তবমালা, তারপরে আদর্শ গল্প সংকলন, তারপরে শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম, শ্রী শিব চালিসা, শ্রী হনুমান চালিসা, এই কি মূল্যবান কাহিনী, রামায়ণ ও মহাভারতের কতিপয় আদর্শ চরিত্র, আর ওই যে পাগলা দাশু, মাস্টার অফ টেন্স, আর মনীষীদের ছাত্র জীবন ও ছাত্র সংগঠন, এগুলো হচ্ছে আমার ভাগনার জন্য। এছাড়াও আরো অনেক বই আছে। এই যে গা ছমছমে ভূতের গল্প। ভূতের গল্প পড়তে মনে হয় সবাই ভালোবাসে বলুন। আর এই যে একটা ছবি আঁকার বই। আর এই যে এই প্যাকেটটার মধ্যে রয়েছে ওই দুটো রামায়ণ। দাঁড়ান বের করি, দিয়ে দেখাচ্ছি আপনাদের। এই যে দুটো খণ্ডই কিনেছে। এটা হচ্ছে প্রথম খণ্ড, আর দ্বিতীয় খণ্ডটা নিচেই রয়েছে। দাঁড়ান দেখাচ্ছি। এই যে এই পাশে রয়েছে দ্বিতীয় খণ্ডটা। চলুন এবার আর একটা ছোট্ট কাজ সেরে আসি। এই যে কালকে যেহেতু লক্ষ্মী পুজো, তাই কালকে তো সময় পাবো না, তাই জন্য আজকেই আমি আমার মা লক্ষ্মীকে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম, ওই যেটুকু পারলাম আর কি, খুব অল্প সময়ের মধ্যে। আর তারপর ওই যেখানে কালকে আমাদের পুজো হবে সেই জায়গাটাতেও আলপনা দিয়ে নিচ্ছিলাম। এটা হচ্ছে আমাদের ওই পিঁড়িটা, যার ওপরে আমাদের যে লক্ষ্মীর ঝুড়ি, মানে লক্ষ্মীর যে ধামা থাকে, সেটাকে স্থাপন করা হবে এর উপরে। তো এই সমস্ত করে তারপরে ভাত খাবো। তো ওই সব করার পর সেদিন খেতে খেতে প্রায় ওই 3টে মতন বেজে গিয়েছিল। এই যে এখানে রয়েছে ভাত, বেগুন ভাজা, শাক, আলু ভাজা আর চিকেন। তারপরে একটু রেস্ট নিয়ে এই যে বিকেলে গিয়েছিলাম ছাদে আমার গাছগুলোকে দেখতে, আর গাছে জল দিতে আর কি মেনলি। আর আমি ছাদে গেছি আর অ্যালেক্স যাবে না তা কি হয়? এই যে ও হাজির। তারপর ভাবলাম একবার মাঠে যাই। রোজই তো আপনাদেরকে আমাদের বাড়ির ছাদ থেকে এই মাঠের দূরের আলু গাছগুলোকে দেখায়, তো আজকে একটু কাছ থেকে দেখায় আপনাদের। এই যে আমাদের এখানে তো আলুর চাষ রয়েছে, বর্ধমান ডিস্ট্রিক্টে আমার বাড়ি, আপনারা সকলেই জানেন যে বর্তমানে আলুর চাষ কেমনভাবে হয়। এই যে এটা হচ্ছে আমাদের আলুর জমি, আর এর পাশেও আলুর জমি রয়েছে, আর তার পাশে অনেক আমাদের গ্রামের অনেক কাকা জেঠু এদের অনেকের জমিও রয়েছে। তো চলুন এবার বাড়ি যাই, না হলে আবার সন্ধ্যা নেমে আসছে আর বাড়িতে গিয়েও অনেক কাজ রয়েছে। এখানে এই যে এটা হচ্ছে আমাদের মিনি। ছোটবেলায় জানেন তো হোলি খেলার পর এখানে যেতাম স্নান করতে। আর এই যে ফিরে আসার পথে এটা হচ্ছে একটা ছোট নদী আর কি, মানে এটাকে আমরা বলি। এই যে দেখুন বাড়ি ফেরার পথে দিনের শেষ সূর্যালোকটা ওই জলের মধ্যে পড়েছে, আর কি সুন্দর লাগছে তাই না বলুন? তারপর মাঠ থেকে ফিরে এসে ফ্রেশ হয়ে আর একটা কাজ করতে বসলাম, সেটা হচ্ছে এই চালটাকে গোড়াতে হবে। তার জন্য আমি শিলনোড়া নিয়ে বসেছি, মা আর মাসির জন্য ওয়েট করিনি আর কি। পৌষ টাকার সময় যে চালটা ব্যবহার করা হয় সেটা এইভাবে শিলনোড়াতেই গোড়াতে হয়। আর আগেতেও ঢেঁকিতে চাল গোড়ানো হতো, কিন্তু এখন তো সেই ঢেঁকি আর নেই, কিন্তু এই ঢেঁকিটা আমাদের বাড়িতে এখনো থেকে গেছে। এটা ওই বিভিন্ন বিয়ের কাজে আর কি ব্যবহার করা হয়। যখন ছোট ছিলাম তখন দেখতাম আমার মা, বড় মা, ঠাকুমা এরা সবাই এই ঢেঁকিতে চাল কুটতো, আর ঢেঁকির সেই ধপ ধপ শব্দ। সেই ঢেঁকি এখন আর নেই, তবে সেই স্মৃতিগুলো এখনো রয়ে গেছে। জানেন তো যখন ঠাকুমা আর বড় মা চাল কোড়াতে যেত, আমিও তাদের সাথে যেতাম, আর প্রতিদিন দুপুরবেলাতে আমার ওই 3টে থেকে একটা টিউশনি থাকতো। আর সেই টিউশনিটাতে আমি যাবো না বলে ওখানে বসে থাকতাম, কিন্তু মা আমাকে ঠিক আনতে চলে যেত তাদের বাড়ি থেকে। যাই হোক, সেটাকে দেখানোর জন্যই আমি এটাকে তুলে ধরলাম আর কি। ওই স্মৃতিটারও একটু রোমন্থন হয়ে গেল আমার। এরপর চলুন, সন্ধ্যাটা মাসি দেবে আর তারপর আমাকে আলপনা দিতে হবে। 7টা থেকে 9টা 2 ঘন্টা পেয়েছিলাম, তার মধ্যে যেটুকুনি পেরেছি এইটুকুনি আলপনা দিয়েছি আর কি। আর অনেক কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু আর পেরে উঠলাম না। কোমরেও খুব ব্যথা হচ্ছিল তখন বসে থেকে থেকে, আর দেখলাম এই থাক আর কি, এর থেকে বেশি দিয়ে আর কি হবে। তো এইরকমই একটা লুক আনতে পেরেছি আর কি। আরও চেষ্টা করলে আরও ভালো হতো, কিন্তু সেই চেষ্টাটা আমি আর করতে পারিনি। এটা হচ্ছে মেন সমস্যা আর কি আমার। দাঁড়ান আমি সব দেখাচ্ছি আপনাদের। তো আমার আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।
এই ধরনের আরও ভিডিও দেখার জন্য। আর আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার আজকের ভিডিওটি দেখার জন্য আমি সত্যিই আপনার কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ। এই যে আমাদের পৌষ পার্বণে এইভাবে আলপনা দিতে হয়। একদম বাড়ির দরজা থেকে ঠাকুরের কাছ পর্যন্ত এইভাবে টেনে, 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 টেনে আলপনা দেওয়াই আমাদের নিয়ম। এই যে আলপনাটা দেখছেন, এই ডিজাইনটা আমি ফেসবুক থেকে পেয়েছিলাম। তো তারপরে ওইভাবেই দেওয়ার চেষ্টা করেছি একটু, যদিও এই সাইডটা মানে বাঁ সাইডটা একটু খারাপ হয়ে গেছে। তবুও ওই চলবে আর কি। তো এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।